আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। Oppo a16 এবং Oppo a15s কোনটি আপনার জন্য বেস্ট হতে পারে এবং এই রিভিউটির মাধ্যমে আপনারা ডিসাইড করে নিতে পারবেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনি পারচেস করবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে বলতে চাচ্ছি এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু একই 12,990 টাকা, যার একটি হচ্ছে 3GB 32GB এবং অপরটি হচ্ছে 4GB 64GB। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। চলুন শুরু করা যাক। আজকের এই দুটি স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছেন বিসমিল্লাহ ওপো পয়েন্ট। চাইলে সেখান থেকে এই ফোনটি পারচেস করলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং বেশ কিছু গিফট। স্ক্রিনের সামনে আপনার নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য কল করতে পারেন এবং তারা আপনাকে বেস্ট ডিসিশন দেওয়ার ট্রাই করবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন, যার একটি হচ্ছে Oppo a16 এবং আরেকটি হচ্ছে Oppo a15s। পূর্বেই বলেছি দুটি স্মার্টফোনের প্রাইস সেম, মাত্র 12,990 টাকা। একটি দিচ্ছে 4GB 64GB এবং অপরটি দিচ্ছে 3GB 32GB। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে পোর্টস অ্যান্ড বাটন কোথায় কি থাকছে তা এক নজরে চলুন দেখে আসি। ডিজাইন অ্যান্ড পোর্টসের বাটনের দিক থেকে কিছু তফাৎ রয়েছে, যেমন হচ্ছে Oppo a16 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, Oppo a15s এর মধ্যে আপনারা কিন্তু পাচ্ছেন রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি স্মার্টফোনের মধ্যেও ইউএসবি পোর্টও আপনারা ডিফারেন্ট পাবেন। Oppo a16 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এবং Oppo a15s এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ বি পোর্ট। সো ওভারঅল দুটি স্মার্টফোনই দেখতে সুন্দর, তবে Oppo a16 এর থেকে Oppo a15s কিছুটা স্লিম, কজ হচ্ছে ব্যাটারি ব্যাকআপে কিছুটা কম রয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে একটি বেসিক কম্পেয়ার আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখলে বুঝতে পারছেন যে কোথায় কতটা ডিফারেন্ট রয়েছে। যে ডিসপ্লে রয়েছে 6.51 ইঞ্চি এবং দুটি স্মার্টফোনের মধ্যে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। দুটি ডিসপ্লে সেম কোয়ালিটি, একদম বলা যায় যে এটার রিপ্লেসমেন্ট হিসেবে এটা চলে এসেছে। সো দুটি ডিসপ্লে সেম, তবে কিছুটা ব্রাইট, মানে যদি ব্রাইটনেসের দিক থেকে বলি সামথিং কিছুটা এগিয়ে থাকছে Oppo a16। আমরা দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথম টেস্ট করব Oppo a16। এখন আমরা টেস্ট করব Oppo a15s। দুটি স্মার্টফোনের মধ্যে যে সাউন্ড কোয়ালিটি রয়েছে তার দিক থেকে বেস্ট লেগেছে Oppo a16। বেশ কিছুটা ক্লিয়ার অ্যান্ড লাউড ছিল, যথেষ্ট ভালো লেগেছে এটার সাউন্ড কোয়ালিটি, বেটার দেন Oppo a15s। সো এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে সকল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আপনারা কিন্তু বেসিক কম্পেয়ারের মধ্যে দেখে ফেলেছেন, Oppo a16 এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন Helio Z35 এবং Oppo a15s এর মধ্যে কিন্তু Helio P35। Z35 Helio P35 এর থেকে অনেকটা বেটার। সো এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ডাউনলোড স্পিড টেস্ট করব। তার আগে একটু ওকলা টেস্ট করে দেখব যে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি বেটার পারফরমেন্স করছে। স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্টটি স্টার্ট করে দিয়েছি। সো দেখা যাক, আমরা দেখব যে Helio Z35 এর পারফরমেন্স কেমন এবং Helio P35 এর পারফরমেন্স কেমন। বেটার দেন অবশ্যই আমি আগেই বলেছি যে Helio Z35 কিন্তু বেশ অপটিমাইজ, অনেকটা গেমিং চিপসেট, মানে লো বাজেট সেগমেন্টের একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা P35 এর থেকে বেটার পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ডিফারেন্ট রয়েছে। Helio P35 এর থেকেও Helio Z35 কিন্তু অনেকটা বেটার রেজাল্ট করেছে। যেমন Oppo a16 আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি 35.44 এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 17.00। সো ওভারঅল দুই দিক থেকে বলা যায় যে Oppo a16 উইন। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করে দেখব যে কোনটা বেটার পারফরমেন্স করছে। অবভিয়াসলি এখানে বেটার পারফরমেন্স করার কথা যে Oppo a16, কজ হচ্ছে Helio Z35। হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পেরেছেন অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, সেই দিক থেকে উইন হচ্ছে Oppo a16। কমের দিক থেকে বলা যায় Oppo a15s এর মধ্যে আপনারা পাচ্ছেন 4GB 64GB এবং সেখানে কিন্তু Oppo a16 এর মধ্যে আপনারা পাচ্ছেন 3GB 32GB। 3GB 32GB হওয়ার পরেও কিন্তু এটা পারফরমেন্স অনেকটা বেটার, কজ হচ্ছে এটার প্রসেসরটা
হিলিও P35 থেকে ভালো, কারণ এটার মধ্যে আছে হিলিও Z35। অনেকে মনে করেন যে র্যাম এবং রম যদি বেশি হয় তাহলে ইন্টারনেটের স্পিডটা অনেকটা ফাস্ট হয়, আসলে এটা মোটেও না। র্যাম এবং রমের কাজ হচ্ছে টোটালি ভিন্ন। প্রসেসিং পারফরমেন্স এবং ইন্টারনেট স্পিডের দিক থেকে যদি বলা যায় প্রসেসরটা অনেকটা ভ্যালুয়েবল, কজ হচ্ছে আপনারা চাইলে প্রসেসর দেখে যে কোনো স্মার্টফোন কিন্তু কিনতে পারেন। আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সরটি ইউজ করবো এবং এই দুটির এক্সপিরিয়েন্স কেমন ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু অলরেডি হয়ে গেছে। সো কোনটা ফার্স্ট সেটা আপনারা কিন্তু জানতে পারছেন। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দুটি ফোনই আমরা লক করে দিলাম। হ্যাঁ, দুটি ফোনই ফার্স্ট, একই রকমভাবে ফিঙ্গারপ্রিন্ট আনলক হচ্ছে। তবে আমার কাছে কিছুটা ইউজার ফ্রেন্ডলি এবং স্টাইলিশ ডিজাইন কিন্তু লেগেছে Oppo A16, কজ হচ্ছে এটার মধ্যে আপনারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, সেখানে কিন্তু Oppo A15s এর মধ্যে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো সেই দিক থেকেও যদি বলা যায় আমি কিন্তু বেশ কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছি Oppo A16কে। ফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করে দেখব কোনটা কতটা ফাস্ট রেসপন্স পাচ্ছি। সো আবারও ফার্স্ট থেকে স্টার্ট করে দিচ্ছি, দুটো রিসেন্টটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। সো ক্লিয়ার, ওকে। এখন আমরা বেশ কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করব। সো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু সেম একই সাথে রেসপন্স করছে, এটিও কিন্তু প্রায় সেম, তবে কিছুটা আগে মানে ফার্স্ট রেসপন্স করেছে Oppo A15s। প্লে স্টোর ওপেন করে দেখি, হ্যাঁ সেখানেও কিন্তু দুটি সেম, তবে কিছুটা স্লাইডলি ফাস্ট রেসপন্স পাচ্ছি Oppo A15s। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ইউটিউব ওপেন করে দেখব। হ্যাঁ, দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ ওপেন করে দেখি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাপসের দিক থেকে কিন্তু এখানে কিছুটা ফাস্ট আমি দেখতে পাচ্ছি Oppo A16। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে জিমেল ওপেন করে দেখি। হ্যাঁ, এটা দুটাই সেম, একদম সেমই আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে মিউজিক ওপেন করে দেখব। হ্যাঁ, এটাও কিন্তু সেম, ততটা ডিফারেন্ট কিন্তু পাচ্ছে না। বেশ কিছু অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং করে আমি যেটা বুঝতে পারলাম যে দুটোই সেম, তেমন কোনো ডিফারেন্ট নেই। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু ফোনটি পারচেস করতে পারেন। কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি বোকে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো। এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু আপনারা সেলফিতে পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা, বাট ডিফারেন্ট রয়েছে। Oppo A15s এর মধ্যে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং সেখানে Oppo A16 এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, ছবিগুলো অবশ্যই দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে ক্যামেরার দিক থেকে। ফোনে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলা যায়, যারা চিন্তা করছেন একটু বেশি ব্যাটারির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে Oppo A16 নিতে পারেন, কজ হচ্ছে এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন USB Type-C পোর্টের চার্জিং সুবিধা। সো ওভারঅল দিক থেকে আমি বেশ কিছুটা এগিয়ে রাখতে যাচ্ছি Oppo A16। যদিও ফোনটা Oppo A15s এর থেকে কিছুটা ফ্যাট, তবে কিন্তু ডিজাইন অ্যান্ড আউটলুক এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকে কিন্তু খুবই কমফোর্ট এবং অনায়াসে ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারছেন। এবং সেখানে কিন্তু Oppo A15s এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 4230 mAh ব্যাটারি, সেখান থেকে কিন্তু কিছুটা পিছিয়ে আছে Oppo A15s। সো সেই দিক থেকে যদি বলা যায় আমি দুটি ফোনের মধ্যে ব্যাটারির দিক থেকে এগিয়ে রাখতে চাচ্ছি Oppo A16। প্রাইস যেহেতু সেম, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাচ্ছি যারা Oppoর মধ্যে স্মার্টফোন কিনতে যাচ্ছেন 13,000 টাকার মধ্যে, অবশ্যই আমি আপনাদেরকে প্রেফার করব Oppo A16টি পারচেস করার জন্য, কজ হচ্ছে এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট অ্যান্ড্রয়েড 11 প্লাস হচ্ছে এটার যে ফিচার্সগুলো আছে এবং আউটলুক ডিজাইন সব দিক থেকে কিন্তু অনেকটা বেটার এটা Oppo A15s এর থেকে। সো সেই দিক থেকে আমি বেশ কিছুটা এগিয়ে রাখতে যাচ্ছি Oppo A16। যারা চিন্তা করছেন যে 3GB র্যাম নেট স্পিড কেমন হবে, আপনারা কিন্তু দেখতে পেরে গেছেন অলরেডি যে Oppo A15s এর থেকে কিন্তু বেটার রেজাল্ট করেছে Oppo A16। সো অনায়াসেই আমি আপনাদেরকে রিকমেন্ড করতে যাচ্ছি, আপনারা যদি এই দুটি স্মার্টফোনের মধ্যে পারচেস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই Oppo A16 পারচেস করতে পারেন। তবে যদি এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্যান্য ব্র্যান্ড আপনি পারচেস করতে চান তাহলে কিন্তু আরও বেটার কনফিগারেশনের ফোন পেয়ে যাবেন। সো ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে হেল্পফুল মনে হয় ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।